এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার বাংলা ভূমি, আমার জন্মভূমি, আমার মাতৃভূমি। শহরের কোলাহলপূর্ণ জীবন আমাদের আর ভালো লাগে না, তাই মাঝে মাঝে গ্রামে যাই। আর গ্রামের সেই সবুজে ঘেরা সবুজ প্রকৃতি, পাখির ডাক, বাতাসের শোন শোন আওয়াজ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মন ছুঁয়ে যায়। তেমনি একটি গ্রাম, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সেই পলাশবাড়ি চর। তো সেইখানে আমরা বেড়াইতে গেলাম, খুবই সুন্দর পরিবেশ। পলাশবাড়ি চরের পাশেই রয়েছে নদীর এপার একটি গ্রাম। সেই গ্রামের মাঝখানে কিছু লোকজন বসবাস করে, ধান ক্ষেত চারিদিকে তাদের বাড়ি যেন পাহারা দিয়ে রেখেছে। অত্যন্ত সুন্দর পরিবেশ, যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। আমার সামনে যে লোকটি দেখতে পাচ্ছেন, তিনি হলেন ফরহাদ ভাই, তাদের গ্রামের বাড়ি এইখানে। তো ওনার রিকোয়েস্টে ওনাদের এইখানে আসা, ওনাদের এখানে বেড়ানো, ভালোই উপভোগ করলাম, ভালোই লাগলো। আপনারা যারা শহরে থাকেন অবশ্যই সময় পেলে গ্রামে বেরিয়ে যাবেন, মনটা ভালো হয়ে যাবে। সবুজ প্রকৃতি, সবুজ হাওয়া গায়ে লাগবে, অন্যরকম একটা আনন্দ। দেখেন এগুলো ভুট্টা, আমরা তো বাজারে শুধু তৈর ভুট্টা পাই, খেতে কয়জনে দেখতে পাই। তিনি ফরহাদ ভাই হেঁটে যাচ্ছে তাদের বাড়িতে। তো এখন সেই উন্নত মানের গেট খুলে আমরা প্রবেশ করলাম। ডান সাইডে মসজিদ, সামনে লিচু বাগান, কিছু ছাগল বেঁধে রেখেছে। তো আমের মুকুল আসছে, সামনেই বাড়ি। যাই হোক, খুবই আনন্দ উপভোগ করলাম। আর তাদেরকে স্পেশাল ধন্যবাদ, তাদের পরিবারের মানুষগুলোকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সুন্দর সৌহার্দ্যপূর্ণ ভালোবাসার সম্পর্ক গড়ে তোলার জন্য। ইনশাল্লাহ আবারও যদি কখনো সময় হয় তাহলে যাব, বেরিয়ে আসবো সেই মানুষগুলোর সাথে। সহজ সরল মানুষগুলো, তাদের মধ্যে নেই কোনো অহংকার, নেই কোনো হিংসা, স্বাভাবিক জীবন যাপন করেই তারা সুখী। ঈদের দিনও তাদের কাছেই সাধারণ দিনের মতোই।